ছোট রূপ ধরে এসে হাজির। ও রাজা, বাহ, চমৎকার দান করছো, শুনে এলাম। আজকে যে যা চাইবে তোমার কাছে তাই তুমি দিয়ে দেবে। হ্যাঁ দেবো, তুমিও কিছু চাও, তুমিও কিছু চাও। বলছে বেশ, চাইছি। আমাকে যখন চাইতেই বললে আমি তো চাইবই, যার জন্যই তো এসেছি। দাও, আমাকে 3 পা জমি দাও। ত্রিপাদ ভূমি, ভূমি মানে জমি, ত্রি মানে 3 পা জমি দান। বলিরাজা তো শুনেই হেসে ভাগল। এই হলো তোমার সভা? আমি এত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3 পা জমি, এটা চাও হবে যেখান থেকে খুশি নিয়ে যাও তুমি, মাত্র 3 পা জমি। এই যে বলিরাজার ভুল, এটাই তো তার ভুল। আমি কত বড় রাজা, আমার কত জমি। অহংকার, অহংকার এলো মনে। ভগবান তো সব সইতে পারে, অহংকার সহ্য করবে না। অহংকারীর অহংকার চূর্ণ করে দেবেই। আত্মঅহংকার যতক্ষণ আছে, আমার আমিত্ব যতক্ষণ আছে, ভগবান ততক্ষণ তার কৃপা শেষ তাকে করবে না। আপনার অহংকার চূর্ণ করবেই। বেশ, দাও 3 পা জমি তো। আচ্ছা, আরম্ভ হয়ে গেল। ছোট ছোট চরণ একটা একটা করে বড় হতে লাগে। হ্যাঁ, 2টো চরণের একটা এত বড় হয়ে গেল, সমগ্র আকাশ, উপরের যত আছে আকাশ এক পায়ে ঢেকে দিল। আর একটা চরণ বড় করে করে সমগ্র পাতাল ভূমি, নিচে যত জমি আছে সব আচ্ছাদন করে। 2 চরণেই উপরেও আচ্ছাদন, নিচেও আচ্ছাদন করে ঢেকে দেবে। বলিরাজা ভাবতে লাগলে কি দেখছে, হায় এত ছোট চরণ এত বড় হয়ে গেল। হ্যাঁ, 2 চরণেই উপরেও নিয়ে গেল, নিচেও নিয়ে গেল। হায় হায়, আমি এখন 2 চরণ সব নিয়ে গেছে, তার তো আর চরণও নেই, আর আমার দেবার জমিও নেই। এই কথা যখন মনে মনে ভাবলেন বলিরাজা, অন্তর্যামী আমার ভগবান তো বামন রূপধারী তখন বললেন, ওরে রাজা, কি ভাবছো? আমার 2টো চরণ তুমি দেখেছো, কিন্তু আমি তোমার কাছে 3টি চরণের জমি চেয়েছি। ভাবছো আর একটা চরণ কোথায় আছে? আমার চরণ তো আছে, তোমার জমি কোথায়? সেই জমিটাই তো চাই। চরণ দেখবে, এই দেখো, নাভি পদ্ম, নাভি কমল থেকে চরণ বের করে দিয়েছে। দাও, এবার তোমার জমি দাও। বিপদ, কোথায় বাবু জমি? এখন আমি 2 পায়ে তো সব নিয়ে গেল, আমার তো দেবার মতো জমি নেই, এখন কি করি? বিপদে, সংসারী জীবের বিপদে বন্ধু সহধর্মিণী, যার সঙ্গে বেশ কয়েক প্রকারের সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটি সম্পর্ক হলো বিপদে তিনি বন্ধুর মতো সাহায্য করেন। বিপদে পড়েছে, বলিরাজা ছুটে গেল স্ত্রীর কাছে, গো তুমি একটু বুদ্ধি দাও না, এই বিপদে আমি এখন কি করি? সব ভেঙে যখন স্ত্রীর কাছে বলল, স্ত্রী তো ভক্তিমতী, স্বামীকে বললেন, রাজা, তোমার যজ্ঞস্থলীতে যাকে ছোট মনে করে তুমি অহংকার ভরে বলেছ, আমার মনে হয় কি জানো রাজা, সে ছোট নয়। আমার মনে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমাকে পরীক্ষা করবার জন্য। তোমার জমিদান হয়নি, তোমার আসল জমি, আসল জমি তুমি দান করনি।
আসল জমি তুমি দান করনি। হ্যাঁ, আসল জমি কি বলছো? হ্যাঁ, তোমার আসল জমি হলো দেহ জমি। দেহ জমি। আর শ্রেষ্ঠ দান হচ্ছে আত্মদান। বাবা, কেন থাকবে না? এখন তো তোমাকে এটা গাইতে হবে। হ্যাঁ, এই যে শ্রেষ্ঠ জমি দেহ জমি। যাও যাও, ও রাজা চরণ যখন সে বের করে দিয়েছে, দেরি না করে ওই চরণে গিয়ে নিজের মাথাটা তুমি পেতে দাও। পেতে দাও। ছুটে গেলেন ভক্তিমতী স্ত্রীর কথা শুনে। বলিরাজার জ্ঞান ফিরে গেল। সত্যি তো তুমি বলেছ, তোমার মতো ভক্তিমতী স্ত্রী পেয়ে আমি আজ ধন্য হলাম। ছুটে গেলেন, হে বামন রূপধারী, জমি চেয়েছ তুমি, আমি ভুল করেছি, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। এই নাও জমি, তোমার চরণে মাথা আমি পেতে আমি